আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নামগুলো দেওয়া আছে, পদসংখ্যা, বয়স, তারপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। তো সম্পূর্ণ সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন। আর এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি, মাস্টার্স, শিক্ষক সহ অনেকগুলো পদসংখ্যা রয়েছে। আ সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত। যেখানে বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো সার্কুলারটা শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলারগুলো হয়ে থাকে, তো সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি এই চ্যানেলে। এছাড়াও ভালো, ভালো বেসরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। ১ নম্বরে যে পদের নাম রয়েছে এটা হচ্ছে সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। ৪র্থ গ্রেডে ২ টি পদ রয়েছে। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ ৪ বছর মেয়াদী অনার্স থাকতে হবে। পাশাপাশি কিন্তু মাস্টার্স ডিগ্রিও আপনার থাকতে হবে। এরপরে যে বিষয়টা বলা আছে, স্নাতক এবং স্নাতকের উভয় পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্টের মধ্যে মিনিমাম ৩ পয়েন্টের উপর আপনার রেজাল্টটা থাকতে হবে। তাহলে ১ নাম্বার হচ্ছে মাস্টার্স থাকতে হবে এবং ২ নম্বরে যে বিষয়টা বলা আছে, অনার্স এবং মাস্টার্সে ৪ পয়েন্ট যে আমাদের জিপিএ, এখানে রেজাল্টটা মিনিমাম 3.50 এর উপর আপনার থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু এটা ৪র্থ গ্রেড এবং উপরের পদ, সেক্ষেত্রে অবশ্যই আপনার অবশ্যই হায়ার গ্রেডেড নিবে, এটি স্বাভাবিক। তারপরে বলা আছে মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে মিনিমাম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মোট ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে বলা আছে এমফিল সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬ বছরের এবং মোট ৯ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং পিএইচডি ডিগ্রিধারী যারা রয়েছে তাদের ৪ বছর এবং মোট শিক্ষকতা ৭ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীর স্বীকৃতি জানালে পিয়ার রিভিউ সর্বমোট ৬ বছরের এবং ন্যূনতম ৩ বছরের শিক্ষকতা থাকলে আবেদন করতে পারবেন। তো এইরকম শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা কিন্তু সহযোগী অধ্যাপক ৪র্থ গ্রেডে আবেদন করতে পারবেন। এরপরে সহযোগী অধ্যাপক ৬ষ্ঠ গ্রেড ৬ষ্ঠ এ নিয়োগ দেওয়া হবে। তো ৬ষ্ঠ গ্রেডে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ৪ বছর মেয়াদী অনার্স এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। দেন এটাতেও কিন্তু আপনার সকল কিছু এডুকেটেড গুলো একই রকম। এখানেও কিন্তু আপনার অনার্স এবং মাস্টার্সে ৪ পয়েন্টের মধ্যে মিনিমাম 3.50 আপনার রেজাল্ট থাকতে হবে এবং এখানে মিনিমাম কিন্তু ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষকতা পেশায়। তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে প্রভাষক নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে ২ টি পদ রয়েছে। তো আপনি চাইলে প্রভাষক পদে আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ২ টি পদ রয়েছে। একটা আইন, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তো যারা এই যে আইন বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স করছেন, আর যারা আ হিসাব বিজ্ঞানে ৪ বছর মেয়াদী অনার্স করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। অনার্স এবং মাস্টার্স দুটোই থাকতে হবে এবং এটাতে রেজাল্ট কিন্তু 3.50 থাকলে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বরে পিএস টু ভিসি নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে, যেখানে ১ টি পদ রয়েছে। আবেদনের জন্য প্রার্থীদেরকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে হিসাবরক্ষণ কর্মকর্তা রয়েছে, যেখানে ১ টি পদ রয়েছে। আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্যের যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ৩ বছর মেয়াদী সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর পাস। অর্থাৎ এখানেও কিন্তু মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। আ এখানে ৩ বছরের আ এখানে বলা আছে, হ্যাঁ, ৩ বছর মেয়াদী যদি কেউ ডিগ্রি করে থাকে, সেক্ষেত্রে তাকে মাস্টার্স করতে হবে। আর ৪ বছর মেয়াদী অনার্স করা থাকলেও আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, যেখানে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, ১ টি পদ রয়েছে। আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। তো যারা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছেন, তারা কিন্তু এই যে সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবে। রেজাল্টটা অবশ্যই ৪ পয়েন্টের মধ্যে ৩ পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন। প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে ৩ জন, যেখানে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক থাকতে হবে। তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আ ৩ পয়েন্ট অর্থাৎ জিপিএ ৪ পয়েন্টের মধ্যে ৩ পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। ৮ নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা ১ টি পদ রয়েছে। আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রযোজ্য পদের সাথে সামঞ্জস্যপূর্ণ স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। তো অর্থাৎ এখানে অনার্স অথবা ডিগ্রি পাস করলেই কিন্তু আপনি
হিসাব রক্ষণ পদে আবেদন করতে পারবেন। এখানে রেজাল্টটা শুধু 3 পয়েন্টের উপরে আপনার থাকতে হবে। আর কম্পিউটার সম্পর্কে অবশ্যই এক্সপেরিয়েন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ৪ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। যেখানে ৪ টি পদ রয়েছে, মোটামুটি কিন্তু এখন অনেকগুলি পদ রয়েছে। তো আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। জাস্ট এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আ কম্পিউটার অপারেটর আবেদনের জন্য এইচএসসির পাশাপাশি মিনিমাম আ কম্পিউটার সম্পর্কে নলেজগুলো জানা থাকতে হবে, যেখানে টাইপ করতে পারতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে গাড়ি চালক রয়েছে, যেখানে ১ টি পদ রয়েছে। প্রার্থীকে অবশ্যই এসএসসি সমমান পাস সহ গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং এখানে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেটা আরকি বিআরটিএ থেকে লাইসেন্স প্রাপ্ত। আর কিছুদিনের যদি অভিজ্ঞতা থাকে, একটু ভালো ড্রাইভিং করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সহকারী কুক নিয়োগ দেওয়া হবে, যেখানে ২ টি পদ রয়েছে। আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে ২ বছর রান্নাবান্নার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর যারা অষ্টম তারাও আবেদন করতে পারবেন। ১২ নম্বরে অফিস সহায়ক রয়েছে, যেখানে ৬ টি পদ রয়েছে। আবেদন করতে শুধু এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। যেখানে ২০ তম গ্রেডে ৬ টি পদ রয়েছে। তো জাস্ট এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে ১ টি পদ রয়েছে। আবেদন করতে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী ২ টি পদ রয়েছে। আবেদন করতে শুধু ৮ম শ্রেণী পাস করলেই কিন্তু আপনি পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। আবেদন করতে যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, আবেদন করতে অবশ্যই আপনাকে এখানে আবেদনপত্রটি ৮ সেট আবেদনপত্র, ৮ সেট, ঠিক আছে? ৮ সেট লাগবে কিন্তু এখানে। ৮ সেট আবেদনপত্র ১২/৩/২০২৬ তারিখ। তো আজকে কিন্তু সবেমাত্র ২৮ তারিখ। তো আরো কিন্তু বহুদিন সময় আছে। আরো ১৩-১৪ দিন আছে। তো এই যে ১৩ দিনের মধ্যে আপনাকে এই যে ১২ তারিখ অর্থাৎ মার্চ মাসের ১২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্টার নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বারান্দিকান্দি মোড় নওগাঁ, এই ঠিকানায় আপনাকে ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা সরাসরিও পাঠাতে পারেন যারা এই নওগাঁর আশেপাশে আছেন। আর চাইলে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনি যেকোনোভাবে পাঠান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন এবং আবেদনের জন্য NAUACBD লিখে সার্চ করবেন। আপনারা একটা ফর্ম পাবেন আবেদনের জন্য। ওই ফর্মটা আপনাকে ডাউনলোড করে বের করে পূরণ করতে হবে। ঠিক আছে? এছাড়াও এখানে আবেদনের জন্য কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। কি, কি সেগুলো দেওয়া আছে। এখানে আপনার সকল সনদের ফটোকপি, এছাড়াও আপনার পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র এবং নিজ এলাকার ইউনিয়নের চেয়ারম্যানের যে চেয়ারম্যান হোক আপনার, তারপরে হচ্ছে আপনার পৌরসভা হলে আপনার পৌরসভা হলে মেয়র হোক, এখান থেকে আপনার নাগরিকত্ব সনদপত্রটা নিতে হবে। ঠিক আছে? আবেদনের সাথে রেজিস্ট্রেশন নওগাঁর অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে সকল পদের জন্য ৳৬০০ ব্যাংক ড্রাফট করতে হবে। তো এখানে আবেদন করতে সকল পদের জন্য ৳৬০০ ব্যাংক ড্রাফট পে অর্ডার কিন্তু আপনাকে অফারের যোগ অবশ্যই যুক্ত করতে হবে। সেটা আপনার আ যেকোনো বাংলাদেশ ব্যাংকের শাখা ব্যাংকে গেলেই হবে। তবে এখানে জনতা ব্যাংকের কথা বলা আছে। তো আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষমাণ থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই এখানে অনলাইনে আ অন কি অনলাইনে এবং দূরশিক্ষণের মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীকে কোনো বিভাগের শিক্ষক নিয়োগের জন্য বিবেচিত করা হবে না। চাকরিতে নিয়োজিত প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যে সকল সরকারি চাকরিজীবী প্রার্থী চাকরিরত অবস্থায় উক্ত প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে আবেদন করবেন, সে সকল প্রার্থীকে নিয়োগ বাছাই বোর্ডে অংশগ্রহণের জন্য উক্ত প্রতিষ্ঠান থেকে অনুমতি এনওসি আনতে হবে। ঠিক আছে? প্রত্যেক প্রার্থীর খামের উপরে পদের নাম লিখবেন এবং ডান পাশে আপনার নিজের ঠিকানাটা অবশ্যই লিখবেন। এটা তো স্বাভাবিক, সবাই লিখবেই। এছাড়াও ৳১১ ডাক টিকিট কিন্তু এখানে আপনাকে এড করতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল প্রদান হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ সংশোধন বা বাতিল করার ক্ষমতা তারা সংরক্ষণ করে রাখে। আবেদনপত্র গ্রহণ, বাছাই, নিয়োগের ক্ষেত্রে কোনো দর্শানো ব্যতিরেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আর এখানে যাওয়া আসার জন্য কোনো টিএডিও দেওয়া হবে না। এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করবেন, আবেদনটা করতে পারেন। এখানে মোটামুটি যেহেতু অনেকগুলো পদ রয়েছে, তো আর এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, তারা এইটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।